রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। এ বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, খলিলুর রহমান সার্জিও গোরের বৈঠকে আলোচনার বিষয়ে কিছু জানা গেছে? আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যে বৈঠকটি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। এছাড়াও এখানে নৈশ ভোজ রয়েছে। বৈঠকের পর নৈশ ভোজের যোগ দেওয়ার কথা রয়েছে বাণিজ্য মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। মূলত আসলে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের যে যুক্ততা, বিশেষ করে আপনি জানেন যে চীনের যে যুক্ততা এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে এবং বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক এখন বেশ একটা অনন্য উচ্চতায় রয়েছে, সেটি একটা বিষয় বা কৌশলগত একটা বিষয় হতে পারে। এটি আলোচনার একটি বিষয়। তাছাড়াও এই মুহূর্তে আসলে বাংলাদেশ আরও বেশ কিছু দেশের সঙ্গে তার নতুন সরকারের যে সম্পর্ক, সেই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই মনে করা হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু চীনের রাষ্ট্রদূত ইয়াবুয়েন এসেছিলেন, পাকিস্তানের হাই কমিশনার এসেছিলেন। তথ্যগুলো এই জন্যই দেওয়া যে আসলে যেই বাংলাদেশের সাথে অনেকগুলো দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ককে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে, কৌশলগত সম্পর্ক কি হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের, সেই বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর আগে পল কাপুর এসেছিলেন মার্চ মাসে, আর তারপরেই এই তৃতীয়বারের মতো কোনো একটি জ্যেষ্ঠ কর্মকর্তা, মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা, এবং একই সঙ্গে তিনি কিন্তু দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি মনে করা হচ্ছে। এবং আপনি জানিয়েছেন আগামীকাল তিনি যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। আপাতত এই ছিল খলিলুর রহমানের সঙ্গে কৌশলগত দিক নিয়ে আলোচনার যে বিষয়টি আমরা জানতে পেরেছি দুদেশের সম্পর্ক নিয়ে। বৈঠক শেষ হলে হয়তো আমরা আরও তথ্য নতুন যুক্ত করতে পারব। ধন্যবাদ উর্মি আপনাকে।